প্রথমেই ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, কারণ এই রথ কমিটি আমাদের বহুত প্রাচীন। এর জন্মলগ্ন বলতে গেলে আমরা পূর্বপুরুষ থেকে জেনেছি এই রথের জন্ম হয় 1741 সালে। তখনকার বর্ধমান মহারাজ এই রথের মেন উদ্যোক্তা ছিলেন। এখানে পেলারাম ন্যায়ভূষণ নামে এক ব্যক্তি এই রথ প্রথম প্রতিষ্ঠিত করেন 1741 সালে। তখন রাজার সভাধিপতি, বর্ধমানের রাজা সভাধিপতি 1741 সালে এই রথটা প্রথম প্রচলন করে। তখন কিন্তু এই রথটা এত ফুট হাইটে ছিল না। বর্তমানে রথের হাইট প্রায় 28 থেকে 30 ফুট, কিন্তু তখন ছোট রথ ছিল। পরে মডিফাই করে 1820 সালে কাঠের এই বৃহৎ রথটি তৈরি হয়। তখন থেকে এই রথটা চালু আছে। বর্তমানে চাকা ফাঁকা সব একটু মডিফিকরণ করে রথটা এখন চালু থাকে। মাঝখানে কিছুদিন রথ বন্ধ ছিল, চলাচলের যোগ্য ছিল না বলে বর্তমানে বছর 10-15 রথটা সচল আছে এবং চাকা টাকা মডিফাই করে সেই থেকেই আমাদের রথ চালু আছে। বর্তমানে আমাদের রথের বয়স আনুমানিক 285 বৎসর। কতদিন ধরে চলে এটা রথের মেলাটা অ্যাকচুয়ালি আমাদের মেলা বললে আমাদের দুটো রথই মেলা হয়, প্রথম রথ আর উল্টো রথ। প্রথম রথ এবছর বৃহস্পতিবার 16ই জুন পড়েছে, না 16ই জুলাই বৃহস্পতিবার পড়েছে। উল্টো রথ হবে নেক্সট 24শে জুলাই শুক্রবার। অতএব আপনাদের মারফত জানাচ্ছি এই রথটা অবিভক্ত মেদিনীপুরের মধ্যে যদি প্রথম বৃহৎ রথ মহিষাদল ধরা হয়, সেকেন্ড হিসেবে আমাদের কিন্তু খাঞ্জাপুরের নাম আছে পূর্বের পুঁথিতে। কিন্তু বর্তমান পশ্চিম মেদিনীপুরের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন রথ হিসেবে খাঞ্জাপুর বিখ্যাত, এটুকু আমরা পূর্বের পুঁথি থেকে জেনে আসছি। সেই জন্যেই বর্তমান সরকার আমাদের আবেদনটি শোনা মাত্রই আমাদের তথ্যভিত্তিক বা যে নথি আমরা সাবমিট করেছিলাম সেই নথিভিত্তিক ওনারা আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছেন। সেই জন্য আমাদেরকে এই 5 লক্ষ টাকা আমাদের রথের উন্নয়নমূলক কাজের জন্য দান করছেন। এতে আগামী রথের দিন এখানে আসবেন মাননীয় ডিএম সাহেব, এসপি সাহেব, এসডিও, বিডিও সবাই উপস্থিত থাকবেন বিকেল 4টের সময়। আশা করি আপনাদের মারফতে সকল জনগণকে খাঞ্জাপুর রথে যে আগত দর্শনার্থী বা যারা এখনও আসেননি, আসবেন ভাবছেন, সবাইকে আমাদের আমন্ত্রণ জানাচ্ছি। ওই দিন প্রথম রথের দিন আমাদের রথটা সর্বাঙ্গ সুন্দর ও ভালো হবে, যাতে আমরা কাটাতে পারি, সেই জন্য সবার সহযোগিতাও চাইছি। আপনার নাম? আমার নাম তরুণ কুমার মাইতি, রথ কমিটির কোষাধ্যক্ষ।